নওজওয়ান হযরতে জাবের ডাক দিয়ে বললেন, বিবি রে, তাইলে আমি নবীকে দাওয়াত দেব, কি খাওয়াবি বল? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার আপনার খুব সযত্নের আদরে দুম্বা বা বকরির বাচ্চা আছে, এই বকরি বাচ্চা দুম্বা খানা নবীর প্রেমে জব করে দেব। জাবেরের দুইটা সন্তান, এক সন্তানের নাম মাসুম বিল্লাহ, আর এক সন্তানের নাম মারু বিল্লাহ। আমার ভাইরা, হযরতে জাবের ঠিক পরের দিন মাসুম বিল্লাহ চলে গেছে। আমার বন্ধুগণ, দুই ভাই এই দুম্বাটা নিয়ে খেলা করে, নিজেরা পাতা খাওয়ায়, নিজেরা সুন্দর করে এই বকরি বাচ্চা অথবা দুম্বাটা নিয়ে নাড়াঘাটা করে। ভাই গো, এই দিক দিয়ে যখন জাবেরের ছোট্ট সন্তান খাদ্য জোগাড় করতে গেছে, এদিক দিয়া বড় সন্তানকে সাথে নিয়া হযরত জাবের আরেকজনকে নিয়া বকরি বাচ্চা অথবা দুম্বার বাচ্চাটা সুন্দর করে নবীর প্রেমে কুরবানি করে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, চামড়া খুলাইয়া সাহাবী ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি গোস্ত ভুনা করো, রুটি তৈরি করো, আমি আমার নবীজিরে দাওয়াত দিয়ে নিয়ে আসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের চলে গেলেন নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য। ওই ছোট্ট সন্তান আসছে খাদ্য নিয়া। ভাই গো, এই তো দুম্বাকে খানা খাওয়াবো, কোথায় গেল সেই দুম্বাটা? বড় ভাই ডাক দিয়ে বললেন, ছোট ভাই রে, আমার বাবা, আমাদের মা বাবা দুইজন নবীর প্রেমে দুম্বা খানা নবীর প্রেমে জব করে দিয়েছে। মাসুম বিল্লাহ কিছুক্ষণ চুপ থাকার পর এইবার ডাক দিয়ে বলে, ভাইয়া, মা বাপ যদি প্রাণের প্রিয় বস্তু দুম্বা খানা নবীর প্রেমে জব করে দিতে রাজি থাকে, আপনি আর আমি কি পারবো না নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য? বড় ভাই ডাক দিয়ে বলে, কেমন করে তুই জীবন দিবি? তোর কথা তো আমি বুঝতেছি না। মাসুম বিল্লাহ ডাক দিয়ে বললেন, ভাইজান, আব্বা কেমন করে দুম্বাটা জব করছে আমি একটু দেখতে চাই। কোন ছুরি দিয়া? ওই তো ছুরি দেখা যায়। ছুরিটা বড় ভাইয়ের হাতে দিল। আমি জমিনে শুইলাম, আপনি আমারে জব করে প্রমাণ করে দেন, দেখা দেন কেমনে আব্বা দুম্বা জব করেছে। ভাইরা আমার বন্ধুগণ, জাবের স্ত্রী ভিতরে রুটি তৈরির কাজে ব্যস্ত আছে, গোস্ত বোনা করতেছে। নবী আইব, নবীর আমি খাওয়াবো। আমি ওই দিন নবীর প্রাণ ভরে খেদমত করতে পারি নাই। আমার বন্ধু, এই দিকে মাসুম বাচ্চা বালক সন্তান আস্তে করে নিচে শুইল। ডাক দিয়ে কয়, বড় ভাই, তরবারির ধারালো সাইডটা দিয়ে আমার কল্লাটা আলাদা করেন, আপনি আমার জব করেন দেখি। দুম্বা জব কেমনে করলো দেখে দেন। ভাই গো, কেবলমাত্র কোন বড় সন্তান ছোট সন্তানের গলায় ছুরি রাখছে। ছোট সন্তান আস্তে করে ডাক দিয়ে বললেন, মাবুদ গো, তোমার নবীর প্রেমে আমি আমার জীবনটা দান করে দিলাম। এই কথা বলে দিল। বড় ভাই নজর করে দেখে, বড় ভাইয়ের তরবারির আঘাতে আমার ভাইরা ছোট ভাইয়ের গলাটা বডি থেকে আলাদা হয়ে গেছে। ভাইরা আমার কাটা কবুতরের মতন কাপ কাপ করে নড়তেছে। বড় ভাই দেখতেছে ছোট ভাইয়ের বডি থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেল বাড়ির আঙিনা। ভাইজান, এইবার বড় ভাই এই জায়গায় ছুরিটা নিয়ে দাঁড়ায় আছে। জাবের স্ত্রী ঘরের ভিতর থেকে নজর করে দেখে, কারদানি লাশ রে, কাটা কবুতরের মতন ছটফট করে নড়ানড়ি করতেছে। স্ত্রী আস্তে করে বাইরে আসলো। বাইরে এসে ডাক দিয়ে বলে, আরে মারু বিল্লাহ, এইটা কার মাথা রে, কার বডি রে?
মারুফ ডাক দিয়ে কয় মা গো আমার ছোট ভাই তোমার সন্তান নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। মা গো বকরি জব অভিনয় দেখাইতে যাইয়া ছোট ভাইয়ের গলা আলাদা হয়ে গেছে। জাবেরের স্ত্রী একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ এ কোন খেলা শুরু করলাম বাবু, আমি গরিব মানুষ, এই গরিবের বাড়ি কি নবীর দাওয়াতটা কবুল হবে না? ও মাবুদ গো আমার নবী যদি আইসা দেখে আমার বাড়িতে রক্ত আমার নবীজি খাবে না। না গো মাবুদ না, ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খাইয়া গেলে নবীরে পামুখ। আমার ভাইরা আমার বন্ধু হযরতে জাবরের স্ত্রী আস্তে করিয়া নিজের মাথাটা বডিটা এক জায়গায় করে সুন্দর একটা চাদর দিয়ে ডাকলেন। লক্ষ্য করবেন কোনো দিকে নজর দিবেন না, বড় সন্তানের দিকে নজর করে ডাক দিয়ে কয় বাবা রে যা হইছে হইছে বাবা, তুমি কোনো পাগলামি করিও না। মারুফ বিল্লাহ ডাক দিয়ে বলতেছেন মাবুদ ছোট ভাই যদি নবীর প্রেমে গলাটা কেটে দিয়ে দিতে পারে, জীবন দিয়ে শহীদ হইতে পারে, আমি কেন বড় ভাই হয়ে পারবো না? এবার জাবরের স্ত্রী মারুফ বিল্লাহকে ধরার জন্যে বারবার অনুনয় বিনয় করতেছে। না না না, এই মারুফ বিল্লাহ জাবের বড় সন্তান উঁচু একটা টিলার উপর উঠলেন, উঁচু একটা পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠিয়া ডাক দিয়ে বললেন মাবুদ গো আমি এখান থেকে লাভ দেব, আমার জীবনটাও আমি ছোট ভাইয়ের মতন নবীর প্রেমে দান করে দিলাম। আমার ভাইরা মার সামনে দুটি বাচ্চা, একজন গলা কাটা আর একজন মাথা ফাটা, মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। বড় সন্তানটা পড়িয়া পাথরের সাথে আঘাত লেগে শহীদ হয়ে গেলে। মুসলমান ভাইদের আমার মার মনে কি মানে রে বাবা, বনে তাকে বন বাবুলি, বাচ্চা তুলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বে ঠিক? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। আমার বন্ধুরা এবার জাবেরের স্ত্রী দুইটা সন্তানের লাশ এক জায়গায় করে ডাক দিয়ে বললেন মাবুদ গো আমি তোমার দরবারে বলি গো মাবুদ, তুমি হয়তোবা আমার দিল পরীক্ষা করতেছো, নবীর প্রেম আমার দিল তুমি পরীক্ষা করতেছো। ও মাবুদ তোমায় বলে দিলাম আমি সন্তান চাই না, নবীর প্রেম নিয়া পাকা পুক্ত ঈমান নিয়া কবরে যাইতে চাই। এবার স্ত্রী নিজেই বন্ধুগণ দুটি সন্তানের লাশ এক জায়গায় রাখলেন। আমার ভাইরা ঘরের একটু আড়ে রাখলেন, নিজে রক্ত মুছতেছেন। কেউ যেন বুঝতে না পারে, দয়ার নবী আয়েশা যদি বুঝতে না পারে যে এই বাড়িতে কেউ মারা গেছে, কোনো হতাহতের ঘটনা ঘটছে। ভাই গো হযরত জাবেরের স্ত্রী উনি ঘণ্টাটা লম্বা করে দিয়েছেন, ওনার চোখ ফুলে গেছে, চোখের পানি পড়তে পড়তে চোখ ফুলে গেছে। আমার বন্ধুগণ ঘুমটাটা লম্বা করে দিলেন। স্বামী জাবের আয়েশা যদি দেখে স্ত্রী কান্দে, আর যদি বইলা দেওয়া লাগে, যদি বইলা ফালাই, তাহলে আমার স্বামীকে বলার পরে স্বামী আবার নবীকে বলবে, নবী তো কোনো মনে কষ্ট পাবে না। মাবুদ না, আমি আমার স্বামীকে বলবো না। এবার আস্তে করে হযরতে জাবের বিশ্ব নবীকে নিয়ে আসছেন, এদিক দিয়ে খাবার রেডি হয়ে গেল। জাবের কেন বললাম আমি সেই জাবের, এই কথাটা বোঝানোর জন্য আমি এই কথারে হাত দিছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান ভাইরা আমার। হযরতে জাবের স্ত্রী আস্তে করে খাবার সুন্দর করে গুছাইতেছেন। জাবের কি খুশি, বিশ্বনবীর সামনে দস্তরখানা দিয়া, আমার বন্ধুগণ আমার ভাইরা সকল সাহাবীদের সামনে দস্তরখানা দিয়া বিবিকে সালাম দিয়ে ডাক দে, বিবি রে তোর কপাল লাগছে, দিনের রাসূল তোর দাওয়াত কবুল করে এসেছে। দে বিবি দে,
জলদি করে খাবার দিয়ে দে। স্ত্রী ঘুমটাটা লম্বা করে দিয়া আস্তে করে খাবার পরিবেশন করে দিচ্ছে। খাবার আস্তে করে বিশ্বনবীর দরবারে দেওয়া হলো। নবীজি সাহাবীদেরকে নিয়ে, আমার বন্ধুগণ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সকলে বিসমিল্লাহ বলো। এই দিক দিয়া জাবেরের স্ত্রী কয়, মাবুদ গো, আমার নবী জানো এই ঘটনা না জানে? ও মাবুদ, আমি মা হইয়া সহ্য করেছি, আমি মার দিলে এখন নবীর প্রেম সবচেয়ে বেশি ধরে কোন সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার, আল্লাহর হাবিব কেবলমাত্র বিসমিল্লাহ বলবে, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, যেই মহিলা সন্তানের প্রেম বাদ দিয়া আমার নবীর প্রেম তার দিলের ভিতরে মজবুত করেছে, যা জিব্রাইল যা, এই মহিলার সন্তানদেরকে আমি কবুল করে ফেলেছি, যা যা আমার নবীকে সালাম দিয়ে বলে দাও, জাবেরের সন্তান দুটি বাদে যেন নবী খাবারে মুখ না লাগা। জিবরাইল আমিন আস্তে করে সালাম দিয়ে বললেন, বুজুর্গ আপনি খাবার খাবেন, কিন্তু আল্লাহ বলে যে জাবেরের দুইটা সন্তান নিয়ে খাবার খাইতে। বিশ্বনবী মুস্কি হাসি দিয়া জাবেরের দিকে তাকায় বললেন, জাবের রে, তোর কপাল কত ভালো, আসমানের মালিক জমিনের মালিক তোর বাচ্চা দুইটাকে আমার সাথে একসাথে বসার অর্ডার করেছেন। হযরত জাবের খুশি না বেজার? জাবের কি জানেন যে সন্তান মারা গেছে? কত খুশি, খুশি হইয়া স্ত্রীর কাছে যায়, বিবি রে, তোর কপাল কত ভালো, বাচ্চা দুইটা কই রে বিবি? মারুবিল্লাহ মাসুবিল্লাহ কই? জাবেরের স্ত্রী কোন কথা বলে না। এ বিবি, তোর বাচ্চা দুইটা কই? আমার বাচ্চা দুইটা কই? আমাদের সন্তান দুইটা কই? জাবেরের স্ত্রী আস্তে করে ঘুমটা লম্বা করে দিয়ে কয়, মাবুদ তুমি কি আমার প্রেমটা কবুল করলা না? মাবুদ গো, আমি বলতেছি আমার দিলে বাচ্চার কোনো মহব্বত নাই, নবীর মহব্বত আমার দিলে ভরা। জাবের তারপর ডাকতেছে, বিবি, এ বিবি, মারুবিল্লাহ মাসুমিল্লাহ কই? কেন স্বামী? ডাক দিয়ে বলতেছে, নবীজি এই দুইটা বাচ্চা সহকারে দাওয়াত খাবে, আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। স্ত্রী জাবের কয়, মাবুদ জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, কিন্তু এখানে আমি একটা টেকনিক করতেছি। স্বামী, এই নবীকে যে বলে দেন নবী নবী খানা শুরু করুক, আমার দুইটা বাচ্চা খাইছে, আমার দুইটা বাচ্চার পেট ভরা, এরা খাবে না, এরা অন্যদিকে গেছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের যায় নবীকে বলতেছে, নবী গো আপনি খান, আমার দুইটা বাচ্চা একটু আগে খাইছে, এদের পেট ভরা। দিনের নবী বলতেছেন, ঠিক আছে আমি শুরু করলাম, বিসমিল্লাহ বলে আবার যখন খাবার শুরু করবে, জিবরাইল আমিন হাতটা ধরে কয়, হুজুর আমার আল্লাহ তাআলার অর্ডার, তারা যতই খানা খাক, ওই দুইটা বাচ্চা না আসা পর্যন্ত আপনি খানায় মুখ লাগাইতে পারবেন না। বিশ্বনবী আবার জাবেরের দিকে তাকালেন, জাবের কোন দিকে গেছে? তোমার বাচ্চা দুইটারে নিয়ে আসো, না আসা পর্যন্ত খাবার অনুমতি আল্লাহ দেয় না। আমার ভাইরা, এইবার যাবেন বিবির কাছে যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, কোন দিকে গেছে আমার দুইটা বাচ্চা বলো। স্ত্রী এবার আর গোপন করলেন না। আমার ভাইরা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার হাতে ধরেছি, আমি আপনার পা দুইটা দুইরে বলি, আপনি এটা নবীরে বলবেন না, আমাদের দুইটা সন্তান দুনিয়াতে জিন্দা নাই বসে। ও স্বামী গো, ছোট বাচ্চা, ও স্বামী গো, ছোট বাচ্চা বকরির জবর অভিনয় দেখাইতে যাইয়া গলা কেটে শহীদ হয়ে গেছে। আর বড় সন্তান নবীর প্রেমে পাহাড় থেকে লাফ দিয়ে শহীদ হয়ে গেছে। একটা বাচ্চার গলা কাটা, আর একটা বাচ্চার মাথা বাটা। স্ত্রী এবার আস্তে করে এই কথা বলার পরে হযরতে জাবের ডাক দিয়ে বললেন, বিবি রে, তুই কেমন মারবি? এ বিবি,
তুই এখন কেমনে ঠিক আছিস রে? স্ত্রী ডাক দিয়ে গেছে, আমি গো তুমি কেন কাঁদো? আমি মা হইয়া যদি সহ্য করতে পারি, আপনি কেন বাপ হয়ে পারবেন না? স্বামী গো দুনিয়াতে সন্তান চাই না, আমি নবীর প্রেম চাই গো স্বামী। আমার ভাইরা হযরতে জাবের ডাক দিয়ে বললেন, বিবি আল্লাহ তোর প্রেমকে কবুল করো। এই কথা বলিয়া এইবার জাবের চলে গেছে। দিনের নবীর কাছে যে দাঁড়াইল, জাবের মুখে হাসি না, চোখ বড় পানি টলমল করতেছে। আরে মন ভরা বেদনা, চোখ ভরা পানি। ডাক দিয়ে বলতেছে, নবী বলে, জাবের একটু আগে তুমি হাসলা, এখন তুমি কেন কান্দো? হযরতে জাবের ডাক দিয়ে বললেন, নবী গো আপনি খান, আমার বাচ্চা দুইটা খাবেন। কই গেছে? জাবের ডাক দিয়ে কর, নবী গো মিথ্যা আমি বলি না, মিথ্যা বলবো না। হুজুর আমার দুইটা বাচ্চা আর একটা বাচ্চাও দুনিয়াতে জিন্দা নাই। ও নবী গো আমার দুটা বাচ্চা আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, একটা গলা কেটে আর একটা মাথা পেটে। নবী গো আমার বিবি সন্তানের মায়া ত্যাগ করে আপনার ভালোবাসার জন্য অপেক্ষায় আছে। হুজুর আপনি খান। আমার নবী চোখের পানি দিয়া দাড়ি মুবারক বিদায় দিলেন। ডাক দিয়ে বলে, না আমি খাবো না। আমার আল্লাহ জানে তোমার বাচ্চা জিন্দা না, তারপর বলেছে তোমার বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জন্য। কই গো তোমার সন্তান দুইটা? চলো যাই। জাবের স্ত্রী নবীর আশা দেখে, খাওয়া বাদ দেওয়া দেখে জাবের স্ত্রী কয়, মাবুদ গো আমি তো কইলাম আমার দিলে সন্তানের মায়া নাই। মাবুদ এই নবী যদি না গাইয়া যায় গো মাবুদ, আমি নবী বাবু গো। ও মাবুদ গো কলিজা যদি সিরা দেখাইতে চাও, আমি কলিজা ফাইরা দেখাইতে রাজি আছি। আমার দিলে বাচ্চার কোনো মহব্বত নাই। আমার বাইরে আমার বন্ধু গো খুদার আরশ কাঁপতে যাগো, ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে, কারণ নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়েছেন গো বাবা। আমার বাইরা রে চোখের পানি সবার আসবে না। হযরতে জাবেরের ঘরের ভিতর প্রবেশ করে নবী আমার ডাক দিয়ে বললেন, জাবের স্ত্রী কোথায় কোথায় তোমার দুইটা সন্তানের লাশ? স্ত্রী ঘুমটাটা লম্বা করে দিয়া হাতটা বাইর করে হুজুর গো ওই কোনায় আমি ঢেকে রাখছি, ওই যে দেখেন আমার দুইটা সন্তানের লাশ। হযরতে বিশ্বনবী আস্তে করে আমার বন্ধুগণ মুখ থেকে কাপড় সরায় দেখে একটা বাচ্চার গলা কাটা আর একটা বাচ্চার মাথা ফাটা। আমার নবী পায়ের কাছ থেকে মাথার কাছে যাইয়া কয়, ও ও ও রে তোদের বাড়িতে তোদের নবী দাওয়াত খাওয়ার জন্য আইছে। আরে তোরা কি খাবি না? ও কিতাব প্রমাণ করে মুসলমান ভাইরা আমার। নবী ডাক দিল একবার দুইবার, আমার ভাইরা তিনবার ডাক দেওয়ার সাথে সাথে মুসলমান ভাইরা আমার এই গলা কাটা মাথা ফাটা বাচ্চা মৃত বাচ্চা জিন্দা হয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ বলেন যারা ইসলামের পথে জীবন দেয় এরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান ভাইরা আমার জাবেরের দুটি সন্তান জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ নবীর প্রেমে জীবন দেওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা জানমাল ব্যয় করা দরকার আছে না নাই? এবার বিশ্ব নবী আস্তে করে ডাক দিয়ে বলেন, এ জাবের এদিকে আসো। জাবের আসলেন, জাবেরের মাথার উপর হাত রেখে আমার নবী বললেন, জাবের রে কিয়ামত
কিয়ামতের ময়দানে যদি কোনো গোটা ফ্যামিলিকে আল্লাহ জান্নাত দেয়, আমি নবী বলে দিলাম কিয়ামতের ময়দানে তুমি জাবেরের গোটা পরিবারকে আমার আল্লাহ একই জান্নাতের এক কামরায় দিয়ে দিবি। সেই জাবের এখন কলা নাড়ায় ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমি সেই জাবের যেই জাবেরের গোটা ফ্যামিলি বিনা হিসেবে জান্নাতে যাবে। আমি এই জন্যে বললাম আমি সেই জাবের। মনে আছে তো মুসলমান ভাইদের আমার, সেই নবীর পক্ষে কথা বলা দরকার আছে না নাই? নবীর পক্ষে আসলে, নবীর আহ্বানে সাড়া দিলে মাওলা যদি রহমতের কুলে তুলে নেয়, কোনো টেনশন আছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর যদি 10-15 মিনিট বলি আপনারা আসেন না যাবেন? আসেন আছেন? আর কতক্ষণ? আচ্ছা থাকেন আপনারা। মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার সমস্ত সাহাবীরা বললেন, তাইলে জাবেরের কথা মোতাবেক বিচার করা হোক। জলদি করে দেখেন, জলদি করে দেখেন পাখি এখন কোথায় গেল। মনে আছে তো আপনাদের? আমার বন্ধুগণ আস্তে করে কাফনের কাপড়ে মুখের বান্ধনটা খুলিয়া এখন যখন নজর করবে, নজর করে দেখে না না পাখি নাই নাই নাই, কিন্তু কে জানি রে ইলহামের মাধ্যমে বলে দিল, এ সাহাবীরা এই পাখি পাখি না। তারপরও বলে দেই, এই পাখির সাথে যদি কথা বলতে চাও তাহলে আর দেরি কইরো না, জলদি করে লাশের জানাজার ইমামতি কমপ্লিট করো। ইমামতি শেষ করার পরে এই লোকটাকে দাফন কাফন করে দাও। সূর্য ডুবার পরে মাগরিবের নামাজ আদায় করি ওই লোকটার কবরের কাছে তোমরা এসো, এই পাখির সাথে তোমরা কথা বলতে পারবা। মুসলমান ভাইরা আমার, পাখি একটা ঘোষণা করলো, কে যেন ইলহামের মাধ্যমে বলল পাখি 3টা বয়ান করবে। এই বয়ান 3টা যারা মেনে নিবে দুনিয়াতে তারা শান্তি পাবে, আখিরাতে তারা বিনা হিসেবে মুক্তি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি ঘটনাটা শুনে যাবেন ইনশাআল্লাহ? ফিনিশিং দেওয়া দরকার আছে না নাই? এ মুসলমান বাপ ভাইরা আমার, ও আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। বলতে বলতে অনেক সময় পেরিয়ে গেল। মাদ্রাসার উন্নতিকল্পে কালেকশন করতে যাইয়া বাজান আর কোনো দিকে লক্ষ্য নাই। এবার আসেন আমি শেষ কথাটা আমি ওই দিকে মিল করে দিয়ে ফিনিশিং দিতে চাচ্ছি। ও মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দারা এবার যৌথ উদ্যোগ নিয়ে ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, আমরা যখন এই আওয়াজটা শুনলাম জলদি করে নামাজ পড়া দিলে কবরের কাছে যাইয়া সন্ধ্যাবেলা আমরা দেখতে পারবো। মুসলমান ভাইরা রে আমার, ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, ভাইরা আমরা কবরের কাছে যাইয়া এবার ডেকে ডেকে জিজ্ঞাসা করব, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই অবস্থা হওয়ার কারণ কি? এত সুন্দর উন্নতি জীবন হওয়ার কারণ কি? আমরা জানতে চাই, আমরা জানবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার নামাজ সম্পন্ন হয়ে গেল, নামাজ আদায় হয়ে গেল। এবার সমস্ত সাহাবীরা আমার বন্ধুগণ কোনো দিকে খেয়াল নাই, লক্ষ্য করে শুনেন মুসলমান ভাইরা আমার, নামাজ শেষ হয়ে যাওয়ার পর এবার সমস্ত সাহাবীরা যার যার মতন চলে যাচ্ছে। আমার ভাইরা সবাই মাগরিবের নামাজ আদায় করলেন। লাশটা যখন দাফন কাফন সম্পন্ন হয়ে গেল, ও বাজান, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, পর্দার অন্তরের মা বোনেরা, আমার ভাইরা, এবার যখন লাশটা দাফন কাফন সম্পন্ন করে দিয়া মাগরিবের আযান শেষে জামাতে নামাজ আদায় করে এবার সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বললেন, মুরব্বি গো, আমরা যাব সেই কবরের কাছে, আমরা পাখির সাথে কথা বলে দেখব এই লোকটার, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন আমল করার কারণে আমার আল্লাহ তার এত বড় মর্যাদা করে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখব, আমরা জানব, আমরা জানতে চাই। এবার সমস্ত সাহাবীরা ইমাম সাহেব হুজুরকে সামনে দিলেন, আমার ভাইরা সমস্ত মানুষের সামনে। এবার মুরব্বী মানুষটা গেলেন, ও বাজান কি ঘটনা রে? আস্তে করে যাইয়া নজর করে দেখে ওই সময় নামাজের সময় দেখছে একটা পাখি ডিস্টার্ব করেছে, কিন্তু এখন নজর করে দেখি একটা না দুইটা না হাজার হাজার পাখি আমার বন্ধুগণ কিসির মিসির করতেছে। রোজ বিহানে একটা পাখি
মারহাবা। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আমার ভাইরা, এবার আস্তে করে আল্লাহর গোলাম উনি যাইয়া দেখে কবরের চতুর্দিকে পাখি কিচির মিচির করে ডাকতেছি, ভাইজান। এবার সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বললেন আল্লাহ। তখন দেখলাম পাখি একটা, এখন দেখি হাজার হাজার। এবার একজন সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর গো, আপনি একটু জিজ্ঞেস করেন না এখানে পাখির সংখ্যা কত। ও ভাইজান, এবার এই মুরব্বী মানুষ ডাক দিয়ে বললেন, পাখিরা তোমাদের ভিতর থেকে তোমাদের সাথে আমি একজনের সাথে কথা বলবো। এবার একটা পাখি ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলাম, আমরা পাখি না, আমরা পাখির সুরাতান ফেরেশতা। এ পাখি, জানতে চাই তোমরা কতজন এখানে সংখ্যায় আছো। পাখিরা ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমাদের চিফ লিডার উনি বলতে পারবে, আমি বলবো না। এবার মুসলমান ভাইরে আমার, আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন, ওই পাখি কোথায় যেই পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের সাথে মুখ লাগাইয়া তেলাওয়াত করেছিল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, কি মজা লাগতেছে গো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মারহাবা। আমার ভাইরা, এবার ওই পাখিটা আস্তে করে মাথাটা বাইর করে ডাক দিয়ে কয়, হুজুর এই তো আমি এই জায়গায়। বলে, এবার তুমি জবাব দাও, তোমরা এখানে যে পাখির সুরাতে এই জায়গায় আসছো, বলো না তোমাদের সংখ্যা এখানে কত। তখন দেখছিলাম একটা, এখন দেখি হাজার হাজার। এবার এই পাখিটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, এখানে পাখির সংখ্যা তো কোরআন শরীফের ভিতরে আয়াতের সংখ্যা যত। এখানে পাখির সংখ্যা তত, কোরআন শরীফের আয়াতের সংখ্যা যত। মুসলমান ভাইরা আমার, এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, এ পাখি, জানতে চাই বলো না এই আব্দুল্লাহ বিন আব্বাসের কবরে তোমরা এমন কিলবিল করতেছো কেন, কিচিরমিচির করতেছো কেন? পাখি এবার ডাক দিয়ে কয়, হুজুর, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস মরার আগে ওনার স্ত্রীকে একটা দাওয়াত দিয়েছি, দুইটা কথা বলেছেন। এক নম্বর কথা হলো, বিবি রে, আমার সন্তান ছেলে হোক না মেয়ে হোক, এই সন্তানকে কোরআনুল কারীমের খাদেম বানাইবা। দুই নাম্বার কথা হলো, এ বিবি, আমি যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশের জানাজার ইমামতি যেন কোনো যুবক না করে, মুরব্বী মানুষ যেন করে। বাজান, এবার পাখি আস্তে করে ডাক দিয়ে বললেন, হুজুর গো, ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবিকে বলছেন সন্তানকে কোরআনের খাদেম বানাবার জন্যে, আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে কথা, আমার আল্লাহ আমাদিগকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা, এই বান্দাটা আমার মনোনীত বান্দা, আমি মাওলা ওয়াদা দিয়েছি, যারা আমার প্রতি কোরআনের প্রতি ঈমান আনবে এদেরকে আমি মাওলা রহমতের কোলে তুলে নেব। এ ফেরেশতারা, যাও যাও যাও, এর মরার পরপরই আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে দেখা দেব আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের খাদেম বানানোর নিয়ত করার কারণে আমি আল্লাহ এই পিতাটাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দান করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, ওয়াজ করতে গেলে গোটা রাত শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। আর আপনাদের এমন একটা মনের হাল এখন হয়ে গেছে, হুজুর এইভাবে যদি গোটা রাত আপনি বলেন, আমরা কেউ যাব না। কথা বলেন ঠিক না বেঠি? এমন একটা মজা লাগছে বাজান, এই মজা কার পক্ষ থেকে আসছে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? মুসলমান ভাইরা রে আমার, আবার বেঁচে থাকলে দেখা হবে কালিয়াকর কোন এক জায়গায়, তবে কোন জায়গায় দেখা হইব নাম কইতাম না, নাম কইলে আকর্ষণ দেব গা। মুসলমান ভাইরা রে আমার, যদি আপনারা নাম শোনেন আপনারা যাবেন, আমি চেষ্টা করব সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শোনানোর জন্যে। তবে বাজান কথা এখানে কিন্তু শেষ হয় নাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
এই সাহাবী ডাক দিয়ে বললেন, পাখি রে তোমরা কতদিন এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরে থাকবা? এবার পাখিরা ডাক দিয়ে বলেন, হুজুর যতদিন আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জান্নাতে না ঢুকায় দিছে। মুসলমান ভাইরা আবার একজন সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহ যে আল্লাহ এত বড় কুদরতি খেলা দেখাইতে পারে, ওই আল্লাহর বরত্ব আমি ঘোষণা করব, আমাকে আজানের পারমিশন দিয়ে দেন। এবার ওই সাহাবী ডাক দিয়ে বললেন, দাও দাও, তুমি কিবলামুখী হইয়া আল্লাহর বরত্ব ঘোষণা করো। এবার এই সাহাবী কিবলামুখী হইয়া চমৎকার কণ্ঠে এরকম করে বললেন, বলবো নাকি বলেন? আরো জোরে বলেন, বলবো নাকি বলেন? এবার কিবলামুখী হইয়া চমৎকার কণ্ঠে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা লাগে, আল্লাহু আকবার, যারা ঘুমাইছে হেরা কইতাছে ব্যাপার কি, এত তাড়াতাড়ি ফজর হইল? না না না, সবটি দাও। আজান দিতেছে, এটা কি কোনো খারাপ কাজ করতেছি? হ্যাঁ, আজানের আওয়াজ কি মধুর লাগে, কথা বলেন ঠিক কিনা? পুরো আজান দেওয়া যাইতো না, পুরো আজান দিলে দুগ্ধা লাগবো, এর লেগে কিছু কিছু কই। ওয়াক্ত বাদে পুরাটা আজান দেওয়া নিষেধ আমার ভাইরা, তবে কিছু শব্দ বলা যায়। দেখবেন রেডিও খুললে কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ হুজুর আমার উস্তাদ, যার কাছে আমি কারাত এবং আজান শিখেছি, উনি দেখবেন মধুর কণ্ঠে এরকম করে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। কোনো বেশ কম আছে? 2 বছর আগে যে শুনছিলেন হেই সুর আর অহন সুর কি বদল লাগেছে গা? এটা যাইতো না, এটা আলাদা জিনিস, ঠিক আছে না? এটা দিছে কে? আল্লাহ দিছে। আমি কোনো চা চু খাই না, কোন বক্তা আছে দেখবেন ঘন ঘন চা লাগে, আর আমার নিয়মটা উল্টা। আমি কই যদি আমার গলা ভাঙে খালি ঠান্ডা পানি দিবা। কি দিবা? ঠান্ডা পানি। পানিটা একটা শ্রেষ্ঠ নিয়ামত, ভালো বিশুদ্ধ পানি আমার বন্ধু অনেক কঠিন রোগের ওষুধের কাজ করে, কথা বলেন ঠিক কিনা? পানির ভিতরেই তো যত সব রোগ আছে, পানিটাই উত্তম নিয়ামত। আল্লাহু আকবার। এইটা হলো রেডিওর আজান। অনেকে কয় হুজুর এটা মক্কা মদিনার আজান। না না, কে বলেছে এটা মক্কা মদিনার আজান? না, এটা বাংলাদেশি আজান। তবে কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ হুজুরের আজান 2 প্রকার, একটা টেলিভিশনের, একটা হলো রেডিওর। টেলিভিশন একটা মাঝে মাঝে এশারের নামাজের সময় দেয়, এশারের আজান দেয়, দেখবেন এইরকম করে ওইটা আরেকটু গলাটা কাঁপায়, এশারের সময় করুণ সুরে এরকম করে বলে, হাইয়া আলাস সালাহ। حي على অনেকে মনে মনে কইতেছেন ব্যাপার কি, বেটার গলায় কি কোনো আলাদা মেশিন আছে?
না কোনো মেশিন নেই। এবার আসেন মক্কা মদিনার আজান কেমন। যারা হাজী সাহেব আছেন, হজ করছেন, তারা জানেন আমি কোনো বানোয়াট কথা বলার জন্য এখানে আসি নাই। মক্কা মদিনার আজানের সুরটা আর একটা ভিন্ন ধরনের। এটা কেমন আমার বন্ধুগণ, টেলিভিশন খুললে মাঝে মাঝে পাওয়া যায়। আর যারা হজ করছেন তারা তো নিজেরাই প্রমাণ। মক্কা মদিনাতে যখন আজানের ওক্ত হয় ঠিক তখনই কিবলার দিক থেকে, কাবার ঘর থেকে নরম সুরে এইভাবে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আদি যাব ঠিক আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শুনলে কি ঘরে ঠিক থাকবো কেউ? মাঝে মাঝে আমাকে বাংলাদেশেও কিছু মানুষ আজান দেয়, দেখবেন আমাকে বাংলাদেশে কিছু কিছু আজান দেয়, বেটা গো মুখ দাঁত নাই, হ্যাঁ দেখবেন এই ধরনের আজান দেয়, এ আল্লাহু আকবার, আল্লাহ। আমি একবার এই হাসের না শুনেন, আমি রাজশাহী বাগমারা দিয়ে আসতেছি, তো এক মুরব্বী আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন আমার সবর সঙ্গী হেরা কে হুজুর আজানের সাইজ দেখছেন? আমি কেউ দোষ এ বেটার না, দোষ হইল কমিটির, কেড়ে বেতন কম। কি কো জোরাগণ, কি ক বেতন কম। যত বেতন কম দেখবেন খালি হুজুর গো, কাগো হুজুর গো। ও হুজুররা না খায় মরে যেতে পারে না? হুজুররা কে লেগে এত সুখ শান্তিতে থাকবো? হুজুররা না খায় মরে সুরায় কয় কি? আরে হুজুররাই তো দুনিয়াতে শান্তিতে থাকবো, হুজুর বলাই কে তো আল্লাহ দুনিয়াটা টিকে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, কোরআনের তাফসীর করে দেখেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর পড়ে দেখেন, উলামায়ে কেরামের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখছেন। তাহলে এই উলামায়ে কেরাম যে মাদ্রাসা থেকে বাইর হবে, এই মাদ্রাসার দিকে মহব্বত করা দরকার আছে না নাই? আছে না নাই? মাঝে মাঝে হুজুর গো 10টা টাকা দিবেন, দিয়ে করবেন হুজুর এক কাপ চা খাইন, আমার ফুতির লেগে দোয়া করেন, আমার মাইয়ের লেগে দোয়া করেন, দেখবেন আল্লাহ এই 10টা টাকার বিনিময়ে আপনার কামের রুজির বরকত দিবেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিন ডাইকা নিয়ে মাঝে মাঝে চা খাওয়াইবেন, এই মাঝে মাঝে কিছু হাত দিয়ে দিবেন। এগুলো দেখবেন আমার বন্ধুগণ, আপনার জীবন বদল হয়ে যাবে, আপনার জীবনে পরিবর্তন হবে। আপনার রিজিকের দরকার, আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব। টাকার অভাব হইতো না, কে রে? আপনি মানুষের খেদমত করতেছেন। কথা বলেন ঠিক কিনা? তো মুয়াজ্জিনের টাকাটা একটু বেশি করে দিয়ে একটু ভালো মুয়াজ্জিন রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো যাকে আর লম্বা করতে চাই না, সাহাবী আজান দিয়ে দিলেন। এবার সমস্ত সাহাবীরা বললেন, আজ থেকে আমরা প্রমিস করলাম আমাদের সন্তানকে আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত করে মাওলার রহমতের কোলে উঠে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখব। সকল সাহাবীরা বললেন, হুজুর আমরাও রাজি। আমি জানতে চাই আপনারাও কি রাজি? রাজি? আমার ভাইরা, এইখানে হাজী সাহেবরা আছেন, কোরআন শরীফের তেলাওয়াত খারাপ লাগে? তেলাওয়াত করতেছি, দেখবেন মক্কা শরীফের ইমামরা এক এক রকমের তেলাওয়াত, এক একজনের এক এক রকমের পড়া। বেজার হইবেন না তো? দেখবেন যিনি শায়েখ আব্দুর রহমান সুদাইসি, উনি যখন তেলাওয়াত করবেন নরম কণ্ঠে, ওনারটা এক রকমের মজা। যারা হাজী সাহেব আছেন তারা জানেন, দেখবেন কি মায়াবী কণ্ঠে এরকম করে পড়বে। আমি থাকতে থাকতে অপেক্ষায় থাকলাম যে আব্দুর রহমান সুদাইসি হুজুর তেলাওয়াত করে না কেন। একদিন হঠাৎ করে মাগরিবের নামাজের সময় এইভাবে বেচারা বলেই ফেলল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
হাজি সাহেবরা যারা আছেন ঠিক আছে না? এরপরে আরেকজন ইমাম আছে শায়েখ আব্দুর রহমান আশ-শরাইন, উনি জাস্টিসম্যান, বিচারক মানুষ, উনার গলাটা আর একটু মোটা, উনি পরে নাকি এর লেগা আফসোস করে থাকতে একদিন জুমার নামাজের সময় বেচারা মোটা গলায় বইলা ফেলাইলো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে অপেক্ষায় থাকলাম মুহসিনুজ্জামান, উনি কান্না বিজড়িত কণ্ঠে পড়ে, উনি শিল্পী মানুষ, ওনারটা আর একটু মজা, আরো মজা, উনি আর একটু গলা নাড়ায় পড়ে। আমি পেলাম যে এই বেচারা পড়ে না কেরে। থাকতে আমি হাফেজ মানুষ তো, আমার বন্ধুগণ কোরআন সুন্দর করে পড়ার ডিজাইন আমি ছোটবেলার থেকে শিখছি, এর লেগে আল্লাহ আমার জীবনটা ডিজাইনের জীবন করে দিছে। কথা বলেন ঠিক কিনা? যে এটা রসুলের ওয়াদা, রসুল বলেছেন যে মানুষ, যে উম্মত কোরআন পড়তে সুন্দর ডিজাইন অনুসরণ করবে, যে যত সুন্দর করে কোরআন পড়তে পারবে শুদ্ধভাবে, আল্লাহ তাআলা তার জীবন তত সুন্দর করে সাজায় দিবে। কোরআনের বরকত আছে না নাই? এরপরে আল্লাহর গোলাম ফজরের নামাজের সময় কান্না বিজড়িত কণ্ঠে এইভাবে পড়তেছেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে গান বাদ্য থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। দোয়া হচ্ছে, সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। জি হ্যাঁ, আগামী 9 তারিখ থেকে তো পরীক্ষা। জি হ্যাঁ, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ গো, আমি মুসাফির তোমার বান্দাদের নিয়ে। আল্লাহ গো, রাত্র গভীর হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা আমি আলোচনা করি। মাবুদ গো, গভীর রাত আমি হাত তুলেছি। আল্লাহ গো, এদের মনের এত চাহিদা, এত দরকার, আবার মন সাক্ষী দেয়, আমি যদি আরো 2 ঘন্টা বলতাম আমার বাবারা ভাইরা কেউ বাড়িতে যেত না। মাবুদ, আজ আমার বাবারা ভাইরা প্রতিদিনের মতো আমার সাথে হাত তুলেছে। আল্লাহ গো, এই মুহূর্তে তুমি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, কে মোদের মাফ করবে রে? তুমি যদি কবুল না করো, কে কবুল করবে রে? আল্লাহ, আল্লাহ রে, তুমি তো জিরোকে হিরো বানাইতে পারো, আবার হিরোকে জিরো বানাইতে পারো, টোকাইকে কোটিপতি বানাইতে পারো, কোটিপতিরে আবার রাস্তার ফকির বানাই দিতে পারো। মাবুদ গো, মনের প্রাণের সব আশা নিয়া তোমার দরবারে হাত তুলেছি। তুমি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই ময়দানে হাজার হাজার লোক কানতেছে, আমিন আমিন বলতেছি। আমি জানি না কার মনে কোন আশা, কোন বেদনা রে আল্লাহ। আল্লাহ রে, কার জন্য মা নাই, কার জন্য যেন বাবা নাই। এমনও অনেক ব্যক্তি আছে মা আছে বাবা নাই, এমন অনেক ব্যক্তি আছে বাবা আছে মা নাই।
এমন অনেক ব্যক্তি আছে মাও নাই বাবাও নাই। ও কালিয়াকুরের বাবারা, ভাইরা, বোনেরা, মায়েরা গো, আরে মার নামে কেন দিল নরম হবে না? চোখের পানি কেন পড়বে না? দেখো মার নামে একটা ফোঁটা চোখের পানি দেখো পড়ে কিনা। আরে মায়ের কেমনে ভুলে গেলা? যে মা 10 মাস 10 দিন তোমারই গর্ব রাখলো রে ভাই। মার যেদিন প্রসব বেদনা উঠে গেল, একটু দিলটা নরম করো, চক্ষুটা বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে শোনো, কথা খুব খেয়াল করে শোনো ভাই রে। মার নামে দেখো একটু দিল নরম করে চোখের পানি পড়ে কিনা। কার জানি মা কবর থেকে ডেকে ডেকে বলতেছি, বেটা বেটিরা মাহফিলে গেলি না, কবরে এসে জানতে পারলাম সন্তানেরা হাত তুললে আল্লাহ নাকি মা বাবার গোরের আযাব মাফ করে দেয় রে। কালিয়াকুরের বাবারা, রে আমার ভাইরা, বোনেরা, মায়েরা, কেন মার নামে বাবার নামে কাঁদবা না? যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে রাখলো, মার যেদিন প্রসব বেদনা শুরু হয়ে গেল, তোমার আমার মা সহ্য করতে না পারিয়া হাতের এক চুরি আর এক হাতে নেয়, বালিশের কাবার ধরে টানি, বিছানার চাদর ধরে টানি, আর চিৎকার করে ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? আমার মাথায় পানি দাও, আমি বুঝি আর বাঁচবো না। আমার আল্লাহ ডাক দি বলে, ও ফেরেশতারা, আমার বান্দির কষ্ট হয়, বান্দির পেট থেকে মাসুম বাচ্চার ঘাড় ধরে বের করে দাও। ভাইরে, তোমার আমার ঘাড় ধরে যখন ফেরেশতারা বের করে দেয়, তোমার আমার পাও তো, মাথা তো নিচের দিকে থাকে, কিন্তু তোমার আমার 2টা পাও উপরের দিকে যাইয়া মার কলিজায় চট কইরা লাথি লাইগা যায়। এই লাথি খাইয়া দুনিয়ার বহুমা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, আবার বহুমা গলা কাটা মুরগির মতন বেহুশ হয়ে পড়ে থাকে। আল্লাহ বলে, বাচ্চারে চুপ করে থাকিস না, ওয়া ওয়া করে কান্দ। তুমি আর আমি যখন ওয়া ওয়া করে কান্দি, তোমার আমার মার জ্ঞান ফিরে আসে রে বাবা। রক্ত মাখা 2টা সামনের দিকে বাড়ায় দেয়, আর ডেকে ডেকে বলি, তোমরা কারা গো? আমার মানিক কই, আমার কোলে দাও। মহিলারা বলে, এ বাচ্চাওয়ালি, এ বাচ্চার মা, যেই বাচ্চাকে প্রসব করতে যাইয়া এত কষ্ট তোমার হলো, এই বাচ্চাকে আবার কোলে নিতে চাও, তোমার কি কষ্ট লাগে না? তোমার আমার মা কান্দে আর ডেকে ডেকে বলে, তোমরা জানো না গো মা, আমি যখন আমার বাচ্চার মুখে মা ডাক শুনতে পেরেছি, 10 মাস 10 দিনের গর্ভবেদনা, এমনকি কলিজার লাথি পর্যন্ত ভুলে গেছি। ও বাবু, এই মা যাদের দুনিয়ায় নাই, মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ গো, বাপ যাদের দুনিয়ায় নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, একটা ডাক দেন না, ইয়া আল্লাহ বলেন না, ইয়া আল্লাহ। আব্বা আমার কবরে আযাব দিও না, বলেন না, আব্বা আমার কবরে আযাব দিও। মা বাপ যাদের বেঁচে নাই, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাপ যাদের বেঁচে আছে, হায়াত লম্বা করে দাও। মা বাপ যাদের বিমারি শেফা দান করে দাও। ও আল্লাহ, আমার মন ভরে গেছে এই মারকাজুল উলুম মাদ্রাসার কমিটির ব্যবহারে।
এই কমিটির বাপ ভাইদেরকে তুমি দেখা রাখো আল্লাহ। ও আমার আল্লাহ, এই মাদ্রাসার কমিটির সভাপতিকে তুমি কবুল করো, সেক্রেটারিকে কবুল করো আল্লাহ, সহসভাপতিকে কবুল করো আল্লাহ, ক্যাশিয়ারকে কবুল করো আল্লাহ, কমিটির সকল সদস্যদেরকে তুমি মঞ্জুরি দিয়ে দাও। এদের বংশধরে কবর আযাব মাফ করে দাও, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে এই মাহফিলের এই মাদ্রাসার মুতামিমকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমার যে ভাই আমাকে কষ্ট করে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসলো আল্লাহ তারে তুমি কবুল করো আল্লাহ, তার পরিবারে তুমি আরো বেশি শান্তি দিয়ে দাও আল্লাহ। মাওলাদ, এই কালিয়াকোর এলাকার বাপ ভাইদের তুমি কবুল করো আল্লাহ। ও আল্লাহ, এরা কত জায়গার থেকে আসছে আল্লাহ, এদেরকে কি দিয়ে বিদায় দিব আল্লাহ? এত টাকা তো আমার কাছে নাই, আমি এদেরকে দোয়া দিয়ে দিলাম, প্রাণ ভরে দোয়া। মাবুদ, এদের কাউকে খালি হাতে ফেরত দিয়া বাড়িতে নিও না মাবুদ। আয় আল্লাহ, আজকের মাহফিলে আল্লাহ তাআলা যারা বক্তা ছিলেন ওনাদেরকে কবুল করো। মুফতি মিজানুর রহমান সাহেবের হায়াত আরো লম্বা করে দাও আল্লাহ তাআলা। আর যত উলামায়ে কেরাম আছেন আল্লাহ, সকল উলামায়ে কেরামকে কবুল আর মঞ্জুর করো মাবুদ। আয় আল্লাহ, আজকের মাহফিলে রেকর্ড হচ্ছে, বেতার বিতান ছুটে চলে এসেছে। আয় আল্লাহ, গোটা বিশ্বে আজকের এই ওয়াজ মাহফিলের ক্যাসেটটা তুমি পৌঁছায়া দাও মাবুদ। এই বেতার বিতানের প্রোপাইটার জনাব আল্লাহ তাআলা মাহতাব ভাইকে কবুল করো, ভিডিও মেন আমার হুমায়ুন আহমদ ভাইকে কবুল আর মঞ্জুর করো মাবুদ। আয় আল্লাহ, বাড়িতে বসে কত নারী হাত তুলেছে, দোকানে বসে কত দোকানদার হাত তুলেছে আল্লাহ। দেখো না, আলেমরা কান্দে আল্লাহ, যুবক ভাইরা কান্দে, হাজী সাহেবরা কান্দে। তোমার কাছে জানতে চাই আমার গুনাহ মাফ হইছে নি? এই আল্লাহকে বলেন না, আল্লাহ আমার গুনাহ, বলেন আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি? মাবুদ, আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি মইরা যাই, বলো বলো অন্ধকার কবরে মোদের কি হবে উপায়? আরে যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, বাবা চোখে পানি আসে না রে বাবা, একটু বলো না আল্লাহর কাছে, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ করে দাও নিজ গুণে। বলেন না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। এই মোদের গুনাহ মাফ করে দাও আল্লাহ, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম পরিয়া। আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আরে বলেন না ইয়া আল্লাহ, হে বলো বলো বান্দা যাব কার দ্বারে, হে বলো বলো বান্দা যাব। আল্লাহ, তুমি তো বানাইছো আমাদেরকে আপন হাতে, বান্দা তুমি বানাইয়া। এই বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপন হাতে বান্দা তুমি বানাইয়া।
কেমনে দিবা জাহান্নামে ফেলি। আল্লাহ তোমার কি মায়া লাগবে না? আরে কেমনে দিবা জাহান্নামে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাবুদ কেমন করে দেখিবে, তুমি রহমান কেমন করে দেখিবে। আরে বলেন না ইয়া আল্লাহ, আরে কে কি চান আল্লাহর কাছে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ তুমি ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও, আল্লাহ চাকরি দিবি চাকরিতে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমি কাবা ধরে তো এদের জন্য দোয়া করছি রে আল্লাহ, আল্লাহ আমি তো এদের জন্য দোয়া করছি মাবুদ, কেন তুমি আমার এই বাপ ভাইদেরকে মাফ করবা না আল্লাহ। আল্লাহ এরা যে যা চায় তুমি দান করিয়ে দাও গো আমার আল্লাহ। এই মারকাজুল উলুম মাদ্রাসা দিন দিন তুমি এত উন্নতি বাড়ায়া দাও। আপনারা একবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার উন্নতি তুমি দিন দিন আরো বৃদ্ধি করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছে, মা বোনদেরকে তুমি কবুল ফরমাও। আরে ছাত্র ভাইরা, ছাত্র বোন, ছাত্রী বোনেরা রে, আমার তো সময় নাই, আমি তো নেইলে খোদার কালাম পড়ে একটু যদি চিনি পড়া আমার বন্ধুগণ যদি একটু কলম পড়ে দেই গো, আরে আল্লাহ তাআলা তোমার ব্রেন কোষ উন্মুক্ত করে দিবে গো ভাই। আমি দোয়া করে গেলাম, ও মাবুদ কত ভাই বোন আমার যে আল্লাহ গো এসএসসি পরীক্ষার্থী, আল্লাহ তুমি রেজাল্ট ভালো করে দিও গো আল্লাহ। ও আমার আল্লাহ, আরে কি মায়ার ডাক, একটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ও এখানে যে যে নিয়তে হাত তুলছে আল্লাহ সবার নিয়তকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ কালিয়াকর বাজার ব্যবসায়ীদেরকে কবুল করো আল্লাহ, ব্যবসা বাণিজ্যের সবার বরকত দিয়ে দাও গো আল্লাহ। এটা ব্যবসায়ী এলাকা, এই কালিয়াকর বাজারকে তুমি সকল প্রকার দুর্ঘটনা থেকে মুক্ত রাখো গো আল্লাহ। মাবুদ আমার মামুন ভাই, আল্লাহ তুমি তোমার এই বান্দাদের কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আয় আল্লাহ আগামী বছর এই মাহফিল আরো বিরাট আকারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যারা সিমেন্টের নাম লেখাইলো, টাকার নাম লেখাইলো, আল্লাহ এদেরকে তুমি কবুল ফরমাও। ও মাবুদ যারা মক্কা মদিনায় যায় নাই, মক্কা মদিনা না নিয়ে মরণ দিও না, আর যারা গিয়েছে বারে বারে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার অনেক বাপ চাচা এখানে সাথে এসে হাত তুলেছে আল্লাহ, মাবুদ নাম আমি নেব না, মাবুদ গোয়েরা কি চায় আল্লাহ, আল্লাহ এদের তুমি পূরণ করে দাও গো আল্লাহ। আল্লাহ এদের অনেকে ভাইয়ের ভিতরে অনেকে রোগান্তক, আল্লাহ তুমি রোগবালা মুসিবত দূর করে দাও গো আল্লাহ। আল্লাহ আমার এই আত্মীয় স্বজনকে তুমি কবুল ফরমাও, ইয়া আল্লাহ আমার মেয়েটাকে তুমি কবুল ফরমাও গো আল্লাহ, আমার সময়ের তুমি কবুল করো। আয় আল্লাহ আমার পরিবারকে তুমি কবুল করো, আমার মা বাবার হায়াত তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ আমার শ্বশুরের কবরটা জান্নাতের বাগান বানাও, আমার শাশুড়ির হায়াত তুমি বৃদ্ধি করে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা আয় আল্লাহ আমার ভাই বোনকে কবুল করো মালিক, আমার জন্য যা বললাম সবার জন্য তা তুমি কবুল ফরমাও মাবুদ। আয় আল্লাহ এখন তো চলে যাব আল্লাহ। আয় আল্লাহ আর একটা কথা আমার মনে পড়ে গেল, মাবুদ আমি কালো বুঝি না, ধলা বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না আল্লাহ, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না, বুড়া বুঝি না, জওয়ান বুঝি না আল্লাহ, বক্তা বুঝি না, শ্রোতা বুঝি না, এক্ষুনি যারা যারা আমিন আমিন বলতেছে আল্লাহ আমি দোয়া করে দিলাম এই মুহূর্তে সবার কপালে গুনাহ করে দিয়া প্রত্যেকের আমল নামায় দুনিয়া এবং আখিরাতের শান্তি লিখিয়া দাও। আয় আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে তুমি কবুল ফরমাও, এই মাদ্রাসার সকল উস্তাদদেরকে কবুল ফরমাও মাবুদ। ও মালিক আল্লাহ এখানে যার হাত দুখানা তোমার দরবারে পছন্দ, ওনার উসিলায় তুমি আমাদেরকে কবুল ফরমাও। আল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ ভাইয়ের মার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ
আরো কত ভাই বাপ আমার দোয়া চাইছে, আল্লাহ সবার জন্য দোয়া করে দিলাম, তুমি কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক রে, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, আরে বলেন না ইয়া আল্লাহ, যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, ওই দিন দিও আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।